গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। শুধু ট্যাঙ্ক, বোমা, ড্রোনই নয়, যুদ্ধের মাঠে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু। এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীকে এসব ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানি। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় যুদ্ধের ধরন অনেকটাই পাল্টেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় যেসব হামলা চালাচ্ছে তার বেশিরভাগই পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। এরই মধ্যে এআই নির্ভর নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থা অপারেশনাল ইউনিটে যুক্ত করেছে তেল আবিব। এর মধ্যে দিয়ে যুদ্ধে মানব সম্পৃক্ততা কমিয়ে প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে তারা। এআইয়ের মাধ্যমে উপগ্রহ চিত্র, ফোন কল, ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে টার্গেট। সামরিক বিশ্লেষকরা বলছেন, অ্যালগরিদমিক ওয়ারফেয়ার গাজার সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রযুক্তির যোগানদাতা হিসেবে বারবারই উঠে আসছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টগুলোর নাম। মাইক্রোসফট দীর্ঘদিন ধরেই অ্যাজিওর গভর্নমেন্ট নামে একটি পৃথক সিকিউরিটি ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলের সাথে কাজ করছে। এই ক্লাউডে বিশাল তথ্য ভান্ডার সঞ্চিত, যা রিয়েল টাইম বিশ্লেষণে ব্যবহার করা হয়ে থাকে। এদিকে প্রজেক্ট নিম্বাস নামে একটি যৌথ প্রকল্পে 2021 সালে ইসরায়েলি সরকারকে এআই ও ক্লাউড সেবা সরবরাহে $1.2 বিলিয়ন চুক্তি করেছে গুগল। এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা মানে যুদ্ধাপরাধ থেকে দায়মুক্তি নিশ্চিত করা। কারণ এতে প্রযুক্তি কোম্পানিগুলো জানতেও পারছে না তাদের প্রযুক্তি কোথায়, কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি যুদ্ধের দায়ভার মানুষ থেকে সরিয়ে মেশিনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও অনেক সরকার পার পেয়ে যাচ্ছেন। ঋতু সাহা, ৭১।